নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আবারও বর্ষণমুখর দিনের সুপ্রভাত জানিয়ে আপনাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ওবিসি এবি ক্যাটাগরিতে যারা রয়েছেন এবং কারা কোন ক্যাটাগরিতে রয়েছেন সুপ্রিম কোর্টের এই রায়ের পর, এবং আপনারা কি করে আপনাদের এসএসসির যে ফর্ম সেখানে আপনারা ওবিসিকে ইনক্লুড করবেন, এবং এছাড়াও ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা কিভাবে তাদের ফর্মে ইডাব্লিউএস অ্যাড করবেন। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 30/7/2025 তারিখে একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যাডেন্ডাম নোটিস রিগার্ডিং এডিট অপশন রেফারেন্স ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি 80/2025। এর মেমো নাম্বার রয়েছে 1446/7016 CSSC/ESTT/2025। এখানে কি বলছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড ইন CW second SLST 2025 for classes 9, 10, 11, 12 that in view of order dated 28/7/2025 28/7/2025 তারিখে যে রায় দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট, যার এসএলপি নাম্বার রয়েছে 17422/2025 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স, দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কালেকশন অফ ক্যাটাগরি ডিটেলস ফ্রম 5/8/2025 টু 11/8/2025। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই এডিট অপশানের ক্যাটাগরি এডিট আপনারা করতে পারবেন। অর্থাৎ ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট আপনারা যারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেননি সেই সময় কোর্টের মামলা চলার কারণে, আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে নিতে পারবেন। পরের বেলায় কী বলছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন। প্রথমে আপনারা লগ ইন করবেন এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখানে গিয়ে চুজ এডিট অপশান, তারপরে এডিট অপশানের ঘরটিতে যাবেন। তারপরে বলছে দেন সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। তারপর সেখানে ড্রপ ডাউন মেনু পাবেন, সেখানে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে কোন ক্যাটাগরি। দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি, দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি। অর্থাৎ আপনাদেরকে কিন্তু ওখানে সাব ক্যাটাগরি বক্স থাকবে, সেখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, এবং আপনার এই সার্টিফিকেটটি কোন অথরিটি অর্থাৎ কোথা থেকে ইস্যু হয়েছে সেটা কিন্তু সার্টিফিকেটে লেখা থাকে, সেটা বসিয়ে দেবেন, এবং সার্টিফিকেটের নম্বর সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এবং বলছে টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন, এবং আপনারা ওখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস। এবং এই ক্যাটাগরির বিষয়টা এটা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই এটাই কিন্তু ফাইনাল জাজমেন্ট নয়। সুপ্রিম কোর্ট আপাতত স্টে দিয়েছে, সেই জন্য কিন্তু রাজ্য সরকার এসএসসি ফর্মের ক্ষেত্রে এই সুযোগটা দিয়েছে। তাই এটা যতদিন না পর্যন্ত মিটছে ততদিন কিন্তু কিছু বলা যাবে না। পরবর্তীতে আবারও হয়তো ওবিসি নিয়ে কোনো জটিলতা দেখা দিতে পারে, সেটা কিন্তু রায়ের ওপর ডিপেন্ডেড। কিন্তু এবার প্রশ্ন হলো, অনেকেই ওবিসি এ ক্যাটাগরি ছিলেন, বিএ হয়ে গেছেন, অনেকেই বিএ ছিলেন এ হয়ে গেছেন, আপনারা কি করে সেটাকে জানতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন? আপনি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবেন, এডিট অপশানে যাবেন, এবং ড্রপ ডাউন যে মেনু সেখানে গিয়ে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেখে নেবেন যে আপনি সেই ক্যাটাগরির মধ্যে ওবিসি এতে পড়ছেন নাকি বিতে পড়ছেন। যদি বি এর মধ্যে আপনার ক্যাটাগরি থাকে তাহলে ঠিকই আছে, আর নইলে এতে গিয়ে চেক করে নেবেন। এইভাবে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার ক্যাটাগরি কোন ইসের মধ্যে রয়েছে। অনেকেরই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, অনেকের এ ছিল বি হয়ে গেছে, বি এ হয়ে গেছে, সেগুলো আপনারা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই ড্রপ ডাউন মেনুতে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি হেল্প করার যথেষ্ট চেষ্টা করলাম। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে ভিডিও বানাবো, এবং কি করে আপনারা এডিট করবেন সেটা আমি একটি ভিডিও দিব সার্ভার ওপেন হলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।